সাক্ষ্যজিৎ চ্যাটার্জি মানে ওই বজরংবলীর দূত মহাগরীর সঙ্গে ফোনে কথা বলবে, এটা ওই পুলিশ কনস্টেবল এসআই কে বলতে থাকে। তখন ওই এসআই তার কথা অনুযায়ী মহাগরীর ফোন ট্র্যাক করে, যাতে ওই বজরংবলীর দূতের ফোনের লোকেশনটা পেয়ে যায়। সাথে সাথে ওই বজরংবলীর দূতকে ধরেও ফেলতে পারে। কিন্তু তারা শত চেষ্টা করেও ওই বজরংবলীর দূত মানে সাক্ষ্যজিৎকে ধরতে পারে না। এবার সাক্ষ্যজিৎ নিজেই প্ল্যান করে ফেলেছে কিভাবে ওই দুষ্কৃতিকারীদের উচিত শিক্ষা দেবে। মিনিস্টার জেজেকে তার অপকর্মের সমস্ত সাজা দিতে যা যা করা দরকার তাই করবে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং মহাগরীর পাশে থাকবে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এটাও বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই জেজেকে আমি শাস্তি দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তারপরেই দেখা যায় থানার মধ্যে পুলিশে থাকা সুজয় বলতে থাকে, মহাগরীর সঙ্গে ওই বজরংবলী দূতের কানেকশন আছে, তারা ফোনে কথা বলে। আমরা যদি মহাগরীর ফোনটা ট্যাপ করি তাহলেই হয়তোবা ওই বজরংবলীর লোকেশন পেয়ে যাব। তারপরেই যে কথা সেই কাজ, তারা ফোন ট্যাপ করার জন্য বসে পড়ে। যখনই বজরংবলীর দূত মহাগরীকে ফোন করে কথা বলতেছে তখনই তারা লোকেশন দেখার ট্রাই করে, কিন্তু কোনোভাবেই লোকেশন দেখতে পায় না। কিন্তু যে লোকেশনটা দেখতে পায় সেখানে আসলে বজরংবলী দূত নেই। হয়তোবা বজরংবলী দূত ভিপিএন ইউজ করে সেখান থেকে পালিয়ে যায়। তারপরেই সে প্রতিজ্ঞা করে বলতে থাকে, মহাগরী চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমার ক্ষতি হোক এমন কোনো কিছু আমি করব না, কিন্তু এই সমাজে দুষ্কৃতিকারী যতগুলো লোক আছে সব কয়টাকেই উচিত শিক্ষা দেব, আর তোমার মাকেও খুঁজে বের করব। তো বন্ধুরা, এই নিয়ে মূল্যবান মতামতগুলো কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।